এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান ও অবহেলা আর গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। যদি তুমি পেয়ে থাকো শুকরিয়া আদায় করো, না পেয়ে থাকলে ধৈর্য ধরো। অভিযোগ করতে করতে একসময় যোগাযোগ কমে যায়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয়, সত্য কথা বলে চলে যাও। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একা হয়, তবে সেই সম্পর্ক না রাখা ভালো। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস জিনিসটাই শেষ কথা। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয়। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশা থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। কষ্টের যেমন কোনো মাপকাঠি হয় না, তেমনি সুখের কোনো মাপকাঠি হয় না। চাইলেও কিছু না থাকতেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। বুদ্ধি কোনোদিন হরলিক্স বা বাদাম খেলে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। প্রয়োজনের প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নাই, তাই অপ্রিয়জন হয়ে গেলাম। বাবার পকেট সন্তানের জন্য উন্নতি, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বোঝানোর জন্য সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা। যার জন্য কান্না আসে না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু জোর করে কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায়, সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই? আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই।